ইসলামকে শেষ করার জন্য, কোরআনকে শেষ করার জন্য, দ্বীনকে শেষ করার জন্য যত বাতিল উগ্রপন্থী নিয়ে কথা বলতেছে, যত বাতিল কাজ করতেছে, এর ভিতরে উল্লেখযোগ্য বাংলাদেশে বাতিলের নাম ইসকন। নাম কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। হিন্দুবাদিত্ব কঠিন একটা শক্তির নাম ইসকন। আপনারা দেখছেন ইউটিউব মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি উলামায়ে কেরামকে টাচ করতেছে, উলামায়ে কেরামকে ডিঙ্গাচ্ছে, উলামায়ে কেরামকে বেয়াদবি করতেছে ইসকন। আজ থেকে 20 বছর আগে ইসকন নিয়ে উলামায়ে কেরাম বাংলাদেশে কথা বলেছে। গত 16 বছর ফেসিবাদী সরকারের আমলে ইসকন নিয়ে কথা বললেই গ্রেফতার, বহুত আলেম জেল খেটেছে ইসকন নিয়ে কথা বলার কারণে। ইদানিং মুসলমান মেয়েদেরকে ইসকনের তারা একেবারেই ব্ল্যাকমেল কইরা বা ফ্যাম কইরা মুসলমানদের মেয়েদের ইজ্জত হরণ করতেছে। এই ধরনের নাম কি বলেন? ইসকন। নাম কি বলেন? ইসকন। আজকে দেখবেন আপনারা যত মসজিদ আছে, অনেক মসজিদে ফেসিবাদী সরকারের আমলে কোনো দালাল যদি থাকে, এরা স্পষ্ট খতিবদেরকে বলে দিয়েছে অনেক মসজিদে, আপনারা ইসকন নিয়ে কোনো কথা বলবেন না। কি নিয়ে কথা বলবেন না বলেন? ফেসিবাদী সরকার পরিবর্তন হওয়ার পরে চট্টগ্রামে আমাদের মুসলমান আইনজীবী কারা মারছে বলেন? ইসকন। কারা মারছে বলেন? সবচেয়ে আমলি কথা সব মনে রাখবেন, পুরা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সহ সকল বাতিলরা এক হয়ে গিয়েছে মুসলমানদের সংসার শেষ করার জন্য, যেটাকে আপনারা কালো জাদুবিদ্যা মনে করেন। কি জাদুবিদ্যা বলেন? কালো। আজকে মুসলমানদের স্বামী স্ত্রীর কোনো সুখ নাই, ভাই বোনে কোনো মিল নাই, মা ছেলের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মেয়ে মার মধ্যে মিল নাই, মেয়ে বাপের মধ্যে মিল নাই। এদের কালো বিদ্যার কারণে, এদের কালো জাদুর কারণে এরা সকলেই মিলে এই মুসলমানদের মেয়েদেরকে, মুসলমানদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। সুতরাং উলামায়ে কেরাম ইসকন সম্পর্কে বর্তমান ফতোয়া, যদি প্রয়োজন হয়, রসুল বলছেন ইজা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যদি এই দেশের ভিতরে আরেকটা জিহাদের প্রয়োজন হয় ইসলাম টিকানোর জন্য, কোরআন টিকানোর জন্য, এই জিহাদটা ইনশাআল্লাহ ইসকনের বিরুদ্ধে হবে ইনশাআল্লাহ। কার বিরুদ্ধে বলেন? এরপরেও কোনো সমাজে ইসকন থাকলে স্পষ্ট তাকে সমাজ থেকে বয়কট করা, তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। ইসকন নিয়ে চুল পরিমাণ মাথা ব্যথা, চুল পরিমাণ সাপোর্ট যে আলেম দিবে সেই ইসকনের অন্তর্ভুক্ত, যেই মসজিদের কমিটি ইসকনের পক্ষে কথা বলবে সেও ইসকন। সেও কি বলেন? এই সমস্ত কমিটিগুলাকে, এই সমস্ত আলেমগুলাকে মসজিদ থেকে বয়কট করা দরকার।